নমস্কার বন্ধুগণ। আজ চারণ দলের লিডার স্বামীজির কাছ থেকে এই যে অভিষেক করছেন পাদুকা, সেটা সম্পর্কে আমরা কিছু জানবো। এই যে গুরু মহারাজের পাদুকাটা যে আপনারা যে অভিষেক করুন, এটার কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন তো। গুরু মহারাজ আমাদের জীবনের একদম প্রাণের দেবতা, প্রাণ দেবতা। আর জগতে যা কিছু পূজা পাঠ, যত সাধন জগৎ, সব কিছু কোনো না কোনো ঋষি দ্বারা প্রণীত, কোনো না কোনো ঋষি দ্বারা প্রণীত। আর সেটা আমাদের শাস্ত্রবিহিত পূজা পাঠ সব কিছু। তো গীতা চতুর্থ অধ্যায় 16 অধ্যায় 24 নম্বর শ্লোক, তস্মা শাস্ত্রং প্রমাণার্থে কার্যকার্য ব্যবস্থিত। 16 অধ্যায় 16 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোক হচ্ছে তস্মা শাস্ত্রং প্রমাণার্থে কার্যকার্য ব্যবস্থিত। 24 নম্বর শ্লোক বলছি, তার মানে তুমি যে কাজটা করবে, যে পূজা পাঠ করবে, যা কিছু করবে, শাস্ত্রবিহিত হতে হবে। শাস্ত্রবিহিত না হলে সে তার ফল হয় না। কিন্তু অনেকে মনে করবে ভারত সেবাশ্রম সঙ্গে পূজা পাঠ সেটা তো ঠিক শাস্ত্রবিহিত হচ্ছে না। কেন অন্যান্য মিশন, আশ্রম, উপর মন্দির গিয়ে দেখলে সেখানে এরকমভাবে এরকম কাষ্ট পূজা, পাদুকা পূজা এবং আপন করে এমন করে হয় না, সেটাই। তাহলে আমি প্রথমেই কি বললাম যে যত কিছু শাস্ত্রবিহিত যা কিছু আছে, ঋষিদের অনুভূত বা ঋষি প্রণীত সব কিছু, বা ভগবত প্রণীত, সেগুলি তাদের দ্বারা সব কিছু। পুরোহিত দর্পণ বলেন, বেদ উপনিষদ, যে যত ধর্মগ্রন্থ আছে সব ঋষিদের দ্বারা প্রণীত। তারা সাধন তপস্যা করে জগৎ কল্যাণের জন্য যেটা প্রয়োজন সেটা আমাদেরকে দিয়ে গেছে, সেটাই শাস্ত্রবিহিত। তো ভারত সেবাশ্রম সঙ্গে আমরা যখন আমার গুরু মহারাজকে জয়ধ্বনি দিই, আমরা তখন একটাই বলি, জগৎগুরু ভগবান যুগাচার্য যুগর্ষি স্বামী প্রণবানন্দজি মহারাজ কি জয়। অর্থাৎ এই যুগের জগৎগুরু হচ্ছেন তিনি, এই যুগে যুগাচার্য হলো তিনি, এই যুগের ঋষি হলো তিনি, এদিকে ভগবান হলো তিনি। তিনি সব, তিনি আমাদের আশ্রমে যা কিছু হয়, পূজা থেকে শুরু করে সাধুদের খাওয়ানো পর্যন্ত, এমনকি প্রত্যেকটি কর্ম প্রণবানন্দজি মহারাজ নিজে বসে থেকে শিখিয়ে গেছে যে এইভাবে আমার পায়ে জল দে, এইভাবে আমাকে চন্দন দে, এইভাবে আমাকে প্রণাম কর, এইভাবে আমার গলায় মালা দে, এইভাবে আমার দিকে তাকিয়ে তুই নেচে নেচে আমাকে পূজা কর। তিনি নেচে নেচে পূজা না করলে তিনি আশীর্বাদ করতেন না, আশীর্বাদ পর্যন্ত করতেন না। তিনি যখন সাধুদের খাওয়াতেন, দেখবেন খাওয়ার কাছেও প্রণবানন্দজির আসন থাকে। কোনো মঠ বিষয়ে খাওয়ার কাছে সেটা দেখেছি, খাওয়ার কাছেও প্রণবানন্দজির আসন থাকে। কেন? প্রণবানন্দজি নিজে বসে প্রত্যেকটি সন্তানদেরকে খাওয়াতেন, প্রত্যেকটি সন্তানকে নিজে বসে খাওয়াতেন, প্রত্যেকটি সন্তানকে। কেউ কোনোদিন মুখে বলতো না যে আমাকে এই আমাকে ডালটা দাও, আমাকে লেবুটা দাও, আমাকে লবণটা দাও, আমাকে তরকারিটা দাও। কারো কোনো সাহসই ছিল না যে বলবে, এবং এটাও বলতে পারবে না যে আমি এখন খাবো, এই কথাটা বলারও সাহস ছিল না, আর লাগতোও না। তিনি এই যুগের যুগ ভগবান, প্রত্যেকটি জীবের অন্তর কি চায়, সে কি ভালোবাসে, তার কি প্রয়োজন, তিনি প্রত্যেকটি জানতেন পুঙ্খানুপুঙ্খ। তিনি এই যুগের ভগবান, আমরা তাকে সেভাবে বুঝতে পারি না, চিনতে পারি না। তাই তাকে আজকে আমাদের কোশ্চেন আসছে যে এইগুলো হচ্ছে কেন, চিনতে পারি না, বুঝতে পারি না। আমরা তার প্রতি সেই প্রেম আমাদের নেই, সেই ভালোবাসা নেই। সেই ভালোবাসার জাগরণ যদি ভাবে, প্রণবানন্দজি এই যুগের শ্রেষ্ঠ ভগবান প্রমাণ হয়ে যাবে। তিনি ছাড়া এই যুগের কারো গতি নাই। সমস্ত হিন্দু সমাজকে যদি জাগাতে হয় তাহলে প্রণবানন্দজিকে দরকার। তো মহারাজ আমাদের সমস্ত কিছুই আমাদের শিখিয়ে গেছে, সবটি শাস্ত্রবিহিত। মহারাজ কি জয়।